আল্লাহ রাসূল বলেন 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার পড়লে আল্লাহর কসম এটা তোমার চেহারাকে সুন্দর করে দিবে, আল্লাহর কসম এটা তোমার রিজিককে বরকত দিয়ে দিবে, আল্লাহর কসম এটা তোমার শরীরকে সুস্থ করে দিবে, তোমাকে তোমার বন্ধুদের মধ্যে সকলের মধ্যে ভালো করে দিবে, সকলের মধ্যে প্রিয় করে দিবে। তুমি যেদিকে যাবা ওদিকেই সবাই তোমাকে বলবে এটা দেখ এটা কি সুন্দর, হ্যাঁ তোমার রং কালো কিন্তু সবাই বলবে এটা কি সুন্দর দেখ। রাসূল বলেন তাজজিকা মিন কুল্লি শাই, তোমার জীবনের জন্য যথেষ্ট হয়ে গেল। আমি আমার জীবনের হেফাজতের চাদর, হেফাজতের রশিটাকে যেন রব্বে কারীমের হাতে তুলে দিলাম। এটা সূর্যের চেয়েও সত্য। কালকে সূর্য উঠবে কি উঠবে না সন্দেহ আছে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ, নিশ্চয়ই তিনি ভঙ্গ করেন না অঙ্গীকার। মনে মনে ভাবতে থাকো যে তিনি তো সব পারেন, তো তিনি আমাকে কেন ইজ্জতের রিজিক দিতে পারবেন না? তিনি তো সব পারেন, তিনি আমাকে সুস্থ জীবন কেন দিতে পারবেন না? তিনি তো সব পারেন, তিনি আমাকে সুন্দর একটা দিনদার বিয়ে কেন করাতে পারবেন না? আল্লাহ তিনি তো সব পারেন, আমাকে একটা চাকরি দিতে কেন পারবেন না? তিনি তো সব পারেন, তো আমাকে একটা ব্যবসা দিতে কেন পারবেন না? এই জন্য মনে মনে যা লাগে সব চাও আর পড়তে থাকো। এটা নিয়েই যদি কেউ কবরে চলে যায় সে নিশ্চিত 10 দুনিয়া বরাবর জান্নাতি হবে। হাসির আসামি সে যদি বলে প্রেসিডেন্ট তাকে মাফ করতে পারবে, তো প্রেসিডেন্ট কাছে যাওয়ার পর্যন্ত যাওয়ার রাস্তা সে কি পরিমাণ কষ্ট করবে বলে? জীবন লাগায়া জানবাজি লাগায়া সে প্রেসিডেন্টের সই নেওয়ার চেষ্টা করবে কিনা বলেন? তা আমি আপনাকে কথা দিলাম যে এই কালিমাটা জাহান্নাম থেকে নাজাতের কালিমা। আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি এই কালিমাটা প্রতিদিন 100 বার পড়ে, আল্লাহ রাসূল বলেন ফালাহু আইদলু 10 রিকাব, 10টা গোলাম আজাদের নেকি দান করবে। রব্বে কারীম তার জন্য 100টা হাসানা লিখে দিবে, 100টা গুনাহ মুছে দিবে। এই দিন এই রাতে আল্লাহ তাআলা তাকে শয়তান থেকে বাঁচাবে। তার চেয়ে উত্তম নেকি নিয়ে হাসরের ময়দানে আর কেউ উঠবে না। এটা জাহান্নাম থেকে মুক্তির কালিমা। একজন মানুষের জন্য হাসরের ময়দানে বিচারের ফয়সালা হবে। তার 99টা দফতর গুনাহের বের হবে। প্রতিটা দফতর হলো জমিন থেকে আসমান। 99 সিজিল্লাত, তার 99টা দফতর বের হবে। তার 99টা দফতর এক একটা থেকে এক একটা বড়, একটা জমিন থেকে আসমান এত বড় বড় গুনাহের দফতর বের হবে। এবার আল্লাহ তাআলা বলবেন তোমার একটা নেক আমল আমার কাছে আছে। এবার একটা কাগজ আল্লাহ তাআলা বের করবেন, ওটার মধ্যে এই কালিমা লেখা, সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা বলবেন এটা এবার তুমি ওই পাল্লার মধ্যে, এক পাল্লার মধ্যে 99টা দফতর গুনাহের দফতর এটা রাখা আছে, আর ওই পাল্লার মধ্যে এটা রেখে দাও। তো সে বলবে আল্লাহ আপনি কি আমার সাথে মজাক করছেন? এই 99টা দফতর একটা জমিন থেকে আসমান এত বড় বড় বস্তা, এত বড় বড় ঘাটুরি, এত বড় বড় ঘাটুরির মোকাবিলায় একটা কাগজ দিয়ে কি হবে? তা আল্লাহ তাআলা বলেন এটাই হলো তোমার কালিমার ইখলাসের কালিমা। তো ওটা এই পাল্লা রেখে দিবে, ওই পাল্লা 99টা দফতর হাওয়ায় ভাসতে থাকে। এটা এভাবে ভারী হবে। তা আল্লাহ তাআলা বলবেন যাও জান্নাতে চলো। আমরা তো পারি নাই, আপনাদেরকে শিখাতে পারি নাই। হ্যাঁ